আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কোন দিকে কোন নজর নেই। খুব খেয়াল করে শোনা যায়, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইমাম হাসান ইমাম হুসাইন তোমরা সরে যাও। তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া কবরে যাইতে চাই? ইমাম হাসান হুসাইন পরের উঠানে ডুকরে ডুকরে কান্দে, আলীও কান্দে, ওসমানও কান্দে, আবু বকর ডুকরে ডুকরে কান্দে। এইবারে সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গো, এই লাঠির আঘাত যখন আমার পিঠে লাগছে, ওই সময় তো আমার গায়ে কোনো কাপড় ছিল না। আল্লাহর নবী গায়ে অনেক জ্বর, আল্লাহর নবী চট কইরা চাদরখানা খুলে দিছে। এইবার সাহাবী দাড়ি পাকা মানুষ নবীজির পিছনে যাইয়া দাড়িগুলো তর তর করিয়া নড়ে, চোখ দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি জমিনে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, কেন তুই কান্দছ রে সাহাবী? জলদি কইরা আমি নবীর পিঠের মধ্যে আঘাত করো। সাহাবী এক পর্যায়ে আল্লাহর নবীর পিছন দিক থেকে নবীজির মহরে বরাবর চাপায়া ধরছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী কেন পারলি না রে? কেন আমার মরণবতের সঙ্গে তুই তোর সিনাটা মিলে দিলি? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ওগো নবীজি, যেই গায়ের উপরে মশা মাছি পড়া আরাম করছে, যেই নবী চেহারা দেখলে আমার আল্লাহ বান্দা বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়, যেই নবীর অন্তর থেকে মুহাব্বত করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দেয়। ওগো নবীজি, আপনারে কেমন কইরা আমি মারি গো নবীজি? ওগো নবী গো, কিন্তু আমি আমার অন্তর থেকে আপনারে মাফ করে দিলাম। আর যে এই তো আপনার এই মহরনবতের সঙ্গে আমি আমার সিনাটা মিলে দিলাম গো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ আমারে যদি জাহান্নামের আগুনে দেয়, জাহান্নামের আগুনে আমার পুরো শরীর জ্বলে যাবে, কিন্তু আপনার মুখের নবুয়ত যেই সিনার মধ্যে লাগাইলাম, এই সিনাতে কোনোদিন জাহান্নামের আগুন ধরবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নাই। নবী যদি গুনাহ লইয়া কবরে না যাইতে চায়, তাইলে যুবক কি এমন আমল করছি রে যুবক? এরা মুরাব্বি, পর্দার অন্তরালের মা, কি এমন আমল করছি, কোন আমলের দ্বারা তুমি আমি যাব? এই মধ্যে তুমিও মারা যাইতে পারো রে, আমিও মারা যাইতে পারি। তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া এই মসজিদের মাইকে এলান করে দিবে, অমুক যুবক আর নাই রে বাবা, অমুক মুরব্বি আর নাই, অমুক হাজি সাহেব, অমুক মাস্টার, অমুক ডাক্তার, অমুক আলেমী দুনিয়ার জমিনে নাই। এরে বন্ধু, এলান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার একদল কাছের মানুষ চলে যাবে রায়গঞ্জ বাজারে সাদা মার্কেট কাপড় কেনার জন্য, আর একদল যাবে ওই বাঁশ বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য, আবার আর একদল যাবে ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য, আবার আর একদল যাবে বড়ই পাতা রসনো গরম পানি করার জন্য। তোমার আমার বড়ই পাতা রসনো গরম পানি দিয়া তোমারে আমারে যখন গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় দিয়া মোড়াইয়া তোমারে আমারে যখন ওই কাঠের পালকিতে যখন উঠাইবে, এলাকার ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে, জানাজা শেষ হওয়ার পর তোমার আমার আত্মীয় স্বজন গুলি তোমার আমার কাঠের পালকি গানা লইয়া এক পা দুই
পা করিয়া এই কবরস্থানের দিকে যাবে, এই ব্রাহ্মণবাগ কবরস্থানের দিকে যাবে। কবরস্থানের ভিতরে যাইয়া ওই পালকিটা নামাইয়া 2 থেকে 3 জন ব্যক্তি কবরে নামবে। ওই কবরে নামার পর তোমারে আমারে ওই কবরের ভিতর রাখিয়া এক এক করে যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ। যুবক বন্ধু মুরব্বী বাবা মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ গো, আরে আমারে কই রেখে যাইতেছি রে আল্লাহ, কই কই আমার প্রাণের সন্তান কই, আমার স্ত্রী কই, আমার মা কই, আমার বাবা কই, আমার ক্ষমতার লোক কই, আমার দলের লোকগুলি কই। এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একলা একলা থাকতে পারি না? এরা কি জানে না আমি এই ঘরে নাই? এরা আমারে কোন জায়গায় রাখিয়ে গেল? এরা কি জানে না আমি এসি যারা থাকতে পারি না? এরা আমারে কোন ঘরে রাখা গেল, যে ঘরে এসি নাই, কোনো ফ্যান নাই? এরা কি জানে না আমি জানালা ছাড়া কোনো ঘরে থাকতে পারি না? এরা কই রেখে গেল যে ঘরে কোনো জানলা নাই, কোনো দরজা নাই? এই ঘরে কেমন করে থাকবো? এরাই গঞ্জের যুবক বন্ধুরি, এই কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মা, এতদিন কোন মা, কোন বোন, কোন বাবা, কোন ভাইয়া তুমি না বুঝে আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করো নাই, নবী নিয়ে আনন্দ করে নাই? এরে যুবক বন্ধু, আজকের পর থেকে নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করার জন্য ময়দানে থাকবে বন্ধুরি। নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করলে কবরটা তোমার জন্য জান্নাত। আর যদি তুমি আমি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ না করি, গুনাহ লইয়া যদি কবরে দেয়, ওই কবরের 2 দিকের মাটি এমন তাকে চাপ দিবে, তোমার আমার শরীরের হাড্ডি মাংস সবকিছু একত্রিত হইয়া যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, ও বন্ধু, সূর্যের তাপে জমিন তামা হইয়া যাবে। আরে বন্ধু, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন তামা তামা হইয়া যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলি ঠাস 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 করে গুলে গুলে পড়বে। ওই দিন আমার আল্লাহ রাগান্বিত অবস্থায় সূর্যের তাপগুলো বাড়ায় দিবে। আসরের ময়দানে সমস্ত মানুষগুলি নাফসি নাফসি করবে, সমস্ত নবীর উম্মতগুলি নাফসি নাফসি করবে। সমস্ত উম্মতগুলি আদম নবীর কাছে যাবে। আদম বলবে না না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। মুসা বলবে না না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। দাউদ বলবে না না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। লূত বলবে না না। মুসা কালিমুল্লাহ বলবে না না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে না না। সমস্ত নবীরা বলবে না না আমরা কেউ পারবো না, কেউ পারবো না। জলদি করে যাও, ওই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, সমস্ত উম্মতগুলি নজর করিয়া দেখবে আপনার আমার মায়ার নবী, আপনি আমি সেই নবীর উম্মত, যেই নবী আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য রহমত। ওই নবী সিজদারত অবস্থায় পড়িয়া ডাক দিয়ে কইব উম্মতি 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। হে বন্ধু, ওই নবী উম্মতের দরজায় পড়িয়া আমার নবী উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে। আল্লাহ বলবে বন্ধু যাও যাও, তুমি জান্নাতে চইলা যাও। নবী বলবে না 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 আমি জান্নাতে যাব না। আমার এই উম্মত বেরিয়ে আমি কেমন কইরা জান্নাতে যাই? ও মালিক, যে উম্মতের জন্য আমি নবীজি তায়েবের জমিনে পাথর আঘাত খাইছি,
শুধু তাই নয়, উহুদের ময়দানে আমি নবীজির দান মোবারক শহীদ হইছি গো আল্লাহ। আমার আল্লাহকে ডাক দিয়ে কইবে আমি যাবো না আল্লাহ, এই জান্নাতে আমি যাবো না। আল্লাহ বলবে বন্ধু তুমি ছাড়া তো আমি আল্লাহর জান্নাত, মানে আমি আল্লাহর জান্নাত তো উদ্বোধনী হবে না। যাও রে যাও, যাও, তুমি যাকে পারো তাকে লইয়া আমি আল্লাহর জান্নাত উদ্বোধন করার জন্য চলে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর। নবী আমার মদিনারি বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নারে তাকবীর। নবী আমার মদিনারি বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, বলেন না রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাযিল করেছি। বান্দা বান্দি তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে, উল্লাস করে, এই রহমত নামক দুইটি জিনিস নিয়ে আনন্দ করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে এক নাম্বার জিন্দেগির গুনাহ মাফ করে দিব, দ্বিতীয় নাম্বারে ইলাল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। মুসলমান বন্ধুরা রে, আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত, কোরআন রহমত, এতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মানুষ শুনে নাও, तमाम জগৎবাসী শুনে নাও, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে तमाम সৃষ্টির মাখলুকের জন্য রহমতের নবী। শুধু তাই নয়, আমি যেই নবীর উপরে কোরআন নাযিল করছি, এই কোরআনটাও উম্মতের জন্য রহমত। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনা, আমার মানে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ পৃথিবীর মানুষ, আমি এমন একটা রহমতের কিতাব তোমাদের উপরে নাযিল করেছি, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই রহমতের কিতাবটা মেনে নেয়, এই কিতাব মানুষদের জন্য মহা সম্মানের বিষয়বস্তু হয়ে কাজ করবে। আপনারা বলতে পারেন হুজুর গো,
এই কোরআন তো একটা কাগজের কিতাব, এই কোরআন কেমন করে মানুষগুলোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথা শোনা যায়। মুসলমান বাবাদিরা রে, ও বন্ধু, আবার কোন দিন আসিবা না আসি, এই কোরআন আপনার কাছে কাগজের পৃষ্ঠা হইতে পারে। এই কোরআন কাগজের পৃষ্ঠা নয়, এই কোরআনটা হইতেছে আল্লাহর লৌহে মাহফুজের কিতাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেন আপনি রহমতের কিতাব নিয়ে আনন্দ করবেন না? এ রায়গঞ্জের বাবারা রে, আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা প্রশ্ন হইল, বলেন তো দেখি, একটা লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে চকচক করে না মশা পড়ে? জোরে বলেন, চকচক করে না মশা পড়ে? বাবাজি, একটা নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী, তারা যখন আল্লাহর দিন থেকে দূরে চলে যায়, আল্লাহর নবীর ঘর থেকে যখন দূরে চলে যায়, মসজিদ থেকে যখন দূরে যায়, ইকামতের দিন থেকে যখন দূরে যায়, তারা যখন হালাল হারামের মধ্যে পার্থক্য করে না। একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহার মধ্যে যেমন মজ্জা পড়ে যায়, এই জায়গায় অনেক মুরব্বী যুবক ভাইয়া, অনেক মা বোনেরা এসেছেন, খারাপ নিয়তি নিবেন না। প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। এ সিরাজগঞ্জের বন্ধুরা রে, একটা মানুষ যখন গুনাহ করে, একটা মানুষ যখন আল্লাহর হুকুম যখন অমান্য করে, একটা মানুষ যখন আল্লাহর হুকুমের কাছ থেকে বিরত হইয়া যায়, তখন ওই মানুষের, ওই নারী এবং পুরুষের ওই কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়। তখন ওই বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না। ওলামা হযরত এই জায়গায় থাকতে পারেন গো, জিজ্ঞাসা করে দেখবেন, হাদিসের কিতাব খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ভিতরে বর্ণনা করেছে। কিন্তু এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা হলো, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করে, এক নাম্বার, আমার আল্লাহ ওই যেই বান্দা বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, যেই বান্দা বান্দি শুনলো, আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে 10টি করে নেকি আল্লাহ দান করে দিল। আমার মেয়েরা, 2 নাম্বার, যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শুনে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরের কলবের জংগুলা উঠে। আস্তে বলেন, আস্তে বলেন, সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার, এই জায়গায় যুবক ভাইরা আছে, ভাইরে রাগ করছ না, দেখবেন রাত্রি 12টা 1টার দিকে যুবকদের ফোনে যখন ফোন আসে, একটা মিস কল যদি চলে আসে, ফোনটা দিয়ে যদি দেখে একটা বেডি মানুষ, গেদি মানুষ, ফোনটা ব্যাগ দিয়ে 1 দিন কথা, 2 দিন কথা, 5 দিন, 10 দিন, 1 মাস পরে ডাক দেখো, কুলজার টুকরা, আমি তোমারে সারা বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার প্রশ্ন হইল, এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হলো, ভালোবাসা পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? একটু আওয়াজ করে বলেন, কম বলার কারণে না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি নারী পুরুষের মধ্যে প্রেম পয়দা হয়, যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে, বেশি পড়লে, আল্লাহর সঙ্গে কি মোহাব্বত হবে না? জোরে বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু। আর যারা আমি আল্লাহর বন্ধু হবে, বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে তারা সম্মানিত না অসম্মানিত? সম্মানিত না অসম্মানিত? যারা আল্লাহর বন্ধু হবে এদের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআনকে ভালোবাসতে যায়া উলামায়ে কেরাম হামলা মামলা জেল জুলুম নির্যাতন করছে, কিন্তু আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ভয় নাই রে কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কি না? আমার মেয়েরা, আমার বন্ধু, আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, এই বান্দা বান্দি আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। আর যারা আল্লাহর বন্ধু হবে, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। আর এই কোরআনের বিরোধিতা, নবীর বিরোধিতা যারা করছে তাদেরকে বলবো এখনো সময় আছে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কোরআন ধরো, নবীর সুন্নতের পাওবন্দি হও, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। কেন আপনি কোরআন রহমতের কিতাব হিসেবে মানবেন না? কেন আপনি নবীকে রহমতের কিতাব হিসেবে মানবেন না? এ বন্ধু দেখেন এই কোরআন কেমন রহমতের কিতাব। এই কোরআন নিয়ে উলামায়ে কেরাম আল্লাহওয়ালা পীর বুজুর্গরা তেমন মানে তারা কেমন আনন্দ করেছে, নবী সাহাবীরা কেমন করে আনন্দ করেছে। এই সিরাজগঞ্জের বাবারা রে, হুজুর যখন ছাত্রদেরকে কোরআন হাদিসে দোষ দিতেছে, ইতিমধ্যে আসমান থেকে রহমতে সাকিনা দুনিয়ার জমিনে নাজিল হইতে লাগলো। ছাত্ররা যে যার মনে ঘরের ভিতরে চলে গেল। কিন্তু বন্ধুরে, হুজুর তো বয়স্ক মানুষ, হুজুর উঠতে উঠতে হুজুরের পুরো গা ভিজে গেছে। হুজুর নজর কইরা দেখে গো, বৃষ্টির পানির সঙ্গে সঙ্গে মাদ্রাসার ছাত্রদের জুতাগুলো কেমন জানি ভাসতেছে। ও বাজান, এইবারে হুজুর নিজের মাথার পাকড়িখানা খুলিয়া জমিনে বিছায়া দিছে। জমিনে বিছায়া দেওয়ার পর হুজুর একটা একটা করিয়া ওই মাদ্রাসার ছাত্রদের পায়ের জুতা হুজুর ওই পাকড়ির উপর রাখতেছে। পাকড়ির উপর রাখার পর হুজুর মাথায় করে লইয়া হুজুর যখন কামরার মধ্যে গেছে, পথযাত্রী কিছু মানুষ এই দৃশ্যটা দেখার পরে বৃষ্টি যখন ছেড়ে গেল, কিছু মানুষ আইসা হুজুরকে জিজ্ঞাসা করলো, হযরত আপনি এত বড় একজন আল্লাহওয়ালা, আপনি এত বড় একজন বুজুর্গ, আপনি এত বড় একজন আলেম, আর সামান্য একটু মাদ্রাসার তলবে ইলমদের জুতা আপনি মাথায় নিতেছেন। হুজুর ডাকতে কই, মাওলানা তোমাদের কাছে এই জুতা সামান্য হইতে পারে, কিন্তু আমার কাছে এই জুতা অনেক দামি। কারণ হইল এই জুতা যদি দামি না হইত, এই জুতা মানে এই ছাত্ররা যখন এই জুতা পরিয়া জমিনে পাড়া দেয়, আল্লাহর নূরের ফেরেশতারা এই জুতার নিচে নূরের ফেরেশতারা পাকা বিছায়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, কোন দিকে কোন নজর নেই। আল্লাহর বান্দা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে কই, বাবা গো, আমি কেন এই মাথা জুতাই নিছে? তোমরা জানোনি হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, আমি তো জানি না আমার আল্লাহ আমারে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে। আমার আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয়, আমার আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয়, আমি এই যে মাদ্রাসার তলবে ইলমদের জুতা আমি আমার মাথায় বহন করছি, আমার মালিক আমার আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ
আমি গুনাহগার। এই যে মাদ্রাসার ছাত্রদের জুতা আমি যে মাথায় বহন করছি, এই জুতা বহন করার কারণে আমার আল্লাহ আমার জাহান্নামের টিকেটটাকে বাতিল করিয়া আমার আল্লাহ জান্নাতের রাস্তা চালু করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, তাদের চিন্তাধারা কেমন ছিল আর আমাদের চিন্তাধারা কেমন গো? নিজে ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে শাপলা চত্বরের মধ্যে পাখির মতন গুলি করিয়া মাটির সঙ্গে মিশায়া দিছে। একটাই মাত্র কারণ হইল ক্ষমতার গতি ঠিকানোর জন্য। কিন্তু আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না। এই জন্য বলতেছি ও বন্ধু, এই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করছে সাহাবায়ে কেরামরা, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করছে তাবেঈরা, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করছেন উম্মতের উলামায়ে কেরামরা। এরা জেল কাটছে, জুলুম হইছে, নির্যাতন সহ্য করেছে। আপনি আমিও যদি নির্যাতন সহ্য করতে হয়, হামলা মামলা যদি সহ্য করতে হয়, ফাঁসির মঞ্চ যদি চড়তে হয়, কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আমার মেয়ের, আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক মুরব্বী আছেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক দিন ধরে আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করেন নাই। আপনি যে আনন্দ করেন নাই, ওটাই আপনার জিন্দেগির জমিনে গুনাহ। কথা বলেন ঠিক কিনা? অনেক মা আছেন, আপনি কোরআন নিয়ে আনন্দ করতে পারেন নাই, নবী নিয়ে আনন্দ করতে পারেন নাই, ওইটা আপনার জিন্দেগির জমিনে গুনাহ। আর ওই গুনাহ আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামে যদি কেউ গুনাহ লইয়া যায়, ওই জাহান্নামের লাকড়ি, ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে। কারণ আমি আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আমি আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই সিরাজগঞ্জের মুসলমান মুরব্বী বাবা, বলেন তো দেখি, আপনার আমার জিন্দেগি কি নবীর থেকে বড়? কলিজার টুকরা যুবক, আপনার আমার জিন্দেগি কি আবু বকরের থেকে বড়, ওমরের থেকে বড়, ওসমানের থেকে বড়, আলীর থেকে বড়? না না, তাদের জিন্দেগি আর আমাদের জিন্দেগি আসমান আর জমিন। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কইতো, আল্লাহ এই উম্মত যদি জাহান্নামে যায়, তাইলে তো আমি আপনার কাছে লজ্জা পেয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুরব্বি, কেন আপনি এতদিন কোরআন থেকে দূরে ছিলেন? কেন নবী থেকে দূরে ছিলেন? কেন মসজিদ থেকে দূরে ছিলেন? মা, আপনি কেন পর্দা থেকে দূরে ছিলেন? এইটা তো গুনাহ, আর এই গুনাহ আপনাদেরকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। আর সময় থাকতে নবীর পথে, কোরআনের পথে ফিরলে আল্লাহ জিন্দেগিটা জান্নাত বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, আপনার আমার জিন্দেগি যে আমল আছে, এই আমল দিয়ে যদি আল্লাহ দয়া না করে জান্নাত পাওয়া যাইতো? কথা বলেন, জান্নাত পাওয়া যাইতো না? আমি জানি আমার এই কথা অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু যাদের ভালো লাগবে, যাদের অন্তরের ভিতরে কোরআনের মহব্বত, নবীর মহব্বত আছে, নাফরমানদের অন্তরের ভিতরে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে যদি আল্লাহ যদি কয়, নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কইবে, ওই ফেরেশতারা, যে বান্দারে আমার নবী উম্মত বলিয়া দাবি করছে, দাদা জলদি করে এরা আমার জান্নাতের দিন, মানে এরা আমার জান্নাতের মধ্যে লইয়া দা। জোরে বলেন আল্লাহু আকবার। আর হাসরের ময়দানে যদি কোনো হাসরের ময়দানে নবী যদি বলে আল্লাহ এটা আমার উম্মত না, আল্লাহ কইবে, ধর সিফাত থালা। সিফাত চিনেন আপনারা? কথা বলেন কে সিফাত চিনেন? চমৎকার একটা কথা মনে হয়ে গেল কমনে আপনাদেরকে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন আপনাদের সমাজে আছে কিনা, মুরব্বী যারা আছে এরা কইতে পারবো, আগের যুগে এলাকায় এলাকায় বগলের মধ্যে একটা কাঠের টুল লইয়া, হাতে একটা ব্যাগ লইয়া এমন করে কইতো, এই দাড়ি চুল সেব 5 টাকা। মুরব্বী ঠিক আছে তো বাবা, ঠিক আছে তো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একে কি বলা হয়? কথা কয় না, কি বলা হয়? নাপিত বলা হয়। এই আমাদের বর্তমান সমাজের পোলাপানদেরকে, এদেরকে যদি বলেন যে 500 টাকা তো ওদের কাছে চুল কাট, জিন্দেগি তো কাটতো না। কথা কয় না। আমার ভাইরা, আমার এলাকায় এক সন্তান ঢাকা শহরে থাকে, বাপ থাকে, মা থাকে, সব থাকে। ঈদের মধ্যে ঈদ করার জন্য বাড়ি এসে, ঈদের কয়দিন আগে তো চুল একটু বড় বড় আছে, দেখবেন ঈদের আগে যুবক ভাইরা সেলুনে এমন ভিড় লাগায়, 50 টাকার চুল হয়ে যায় 150 টাকা করে কাটতে। কথা কয় না কেন? আমার ভাইরা, এই পোলা যখন বাজারে যাবে, বাপ দিছে 300 টাকা। কয় টাকা? জোরে কয় না, কয় টাকা? 300 টাকা। এখন বাজারে যখন যাবে, এলাকার কিছু দাদা আছে না, দেখ দেখ, কবে আইছস? রাতে আইছি। কই কই যাস? কই চুল কাটতে। কই শোন, আমিও তো কাটতাম। কই চলো। কই না না, ভিআইপি ভাবে চুল কাটতাম, গরমের দিন লাফি যাইতাছে। কই কি? কই হ্যাঁ। কই তো টাকা লাগবে না, আমি কেটে দেবো। নাতি তো দরদ আছে না। কথা কয় দান মানে নানার লাতি, এদের মধ্যে একটা দরদ আছে না বাবা? এখন অনেকক্ষণ পরে দেরি করার পরে ডাক দেখো, দাদা কই তোমার চুল কাটার মানুষটা? কই? কই আইতাছে। একটু পরে বগলের ভিতরে একটা টুল লইয়া, হাতে একটা ব্যাগ লইয়া, এই দাড়ি চুল সেব 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এখন ডাক দাই হোক, আমার না তেজে ঢাকার থেকে ভালো করে চুল কাটা দে। এই যখন চুল কাটতে লাগছে, শহরের ফলাফল তো বোঝে না। আগের যুগে লাফিতের কাছে যারা চুল কাটছে, ঠিক গোসলের আগে সমস্ত কাপড় চুপুর খুললা একবারে বডি বাহির করে বইতে হবে। কথা বলে ঠিক আছে না বাবা? আমার মেয়েরা, এই লাফিত যখন ওই টুলটা ফেলাইছে, ফেলানোর পরে এই লাফিতটা হোক খোল। এখন ওই ফোলা কি খুলতাম, কি খুলতাম, টাইনা টেনা জোর করে খুলছে। খোলার পরে দেখবেন এই লাফিত যখন চুল কাটে, দেখবেন সামনের থেকে কোনোদিন শুরু করতো না, পিছন দিক থেকে শুরু করতো। কথা কয় না? এই যখন পিছন দিক থেকে কাটতে লাগছে, এখন অটোমেটিকলি গায়ে যদি চুল পড়ে, এই চুল ফোটার কারণে অনেক সময় কিন্তু চুলকায় গা। চুলকায় না বাবা? এই পোলা যখন চুল যখন কাটতে লাগছে, এই পোলা একবার করতেছে। লাফিত চুল কাটে মানে শান্তি পাচ্ছে না। লাফিত কি চুল কেটে শান্তি পাচ্ছে না। এই লাফিত বেটা করছে কি, আপনাদের এখানে এই দুই, এটা কি বলেন, হাঁটু, এই দুই হাঁটুর সিভার ভিতরে মাথাটা নিছে, নিয়ে শক্ত তাকের জাতা দিছে, মানে এমন জাতা দিছে যাতে মাথা দাতে গায়ে চুল ফুটলেও যাবে এইরকম এরকম না করতে পারে, মানে শক্ত তাকের জাতা দিছে। এই জাতা যখন দিছে, জাতা দিতে তো শক্তি লাগে, চাপ দিতে শক্তি লাগে না? এই শক্তি যখন দিছে, এই লাফিত বেটার পিছন দিক দিয়ে বায়ু বের হয়েছে। কি বের হয়েছে? বায়ু বের হয়েছে। এখন এই বায়ু অনেক সময় মারলে অনেক সময় গন্ধ হয় না বাবা? এর ডাইরেক্ট এটার পাতকে বলা হয়, কি বলা হয়? বায়ু না, এটা পাত বলা হয়। এই পাত যখন মারিছে, গন্ধওয়ালা পাত, এখন লাফিত তো মারা খুব আরাম, লাফিত তো খুব আরাম। এখন নিচে যেটা আছে ওটার তো জ্বলা যন্ত্রণা শুরু। এখন এই বেটা, এই যেই সারা দিয়ে যেই বেটা এরকম করতেছে, এই কত মানে এই বেটা যখন ও করছে, গন্ধ ঠেলায়, লাফিত এখন করছিস তুই যতই কর, আজকে কোনো কিছু চলতো না, ছাড়তামই না। এক পর্দায় ডাক দেখে, ও বাবা গো, দাদা কয়ে কি হয়েছে? ও দাদা, এমন লাফিতের লাফিত 20 দিন ধরে হাগে নাই, এত পাদের গন্ধ। চাচা, যদিও বা এটাকে হাসির খোরাক হিসেবে নিচ্ছেন, নেন, আমার কোনো আপত্তি নাই। বলেন তো দেখি, দুনিয়াতে সিফার মধ্যে পড়লে বাপরে ডাক দিলে বাপ আপনার ডাকে সাড়া দিবে, মারে ডাক দিলে মা আপনার ডাকে সাড়া দিবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ডাক দিলে আপনার ডাকে মানে আপনার ডাকে সাড়া দিবে। যুবক ভাইরা যারা আছো, একজন বন্ধুরে মানলে 10 জন বন্ধুর লাঠি লয়ে দাঁড়ায়। কথা কয় না কেন? কিন্তু ওই কবরে যাওয়ার পরে ওই চারিদিকের মাটি যখন একসাথে চাপ দিয়া আপনারা আমারে যখন সিপার মধ্যে লইব, তখন মারে ডাক দিলে, বাপরে ডাক দিলে, দাদারে ডাক দিলে, দাদিরে ডাক দিলে, আপনারা আমার ডাকে কি সাড়া দিব? কথা বলেন, দিব না?
এই জন্য বলতেছি মুরব্বী, আপনার আমার জিন্দেগির চাইতে নবীর জিন্দেগি ছোট না, আপনার আমার জিন্দেগির চাইতে আবু বকরের জিন্দেগি ছোট না। তাদের জিন্দেগি দেখেন আর আমাদের জিন্দেগি দেখেন, বলেন তো দেখি আমার নবীর কোনো গুনাহ আছে? জোরে বলেন, গুনাহ আছে? আমার আল্লাহ আমার নবীর সামনের গুনাহ মাফ করছে, পিছনের গুনাহ মাফ করছে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমার নবী জাহান্নামকে কি পরিমাণ ভয় করতেন। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় নবীর মৃত্যুর কিছুদিন আগে আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর, নবীজি জ্বরে থরথর করে কাঁপতেছে। কয়েকজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি কাঁপেন কেন? ডাক দিয়ে কই, সাহাবী রে, আমি নবীর মনে হয় এই দুনিয়াতে আর চিরদিন বাঁচতাম। যে কথা কইছে অন্যান্য সাহাবীরা এতিমের মতন কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আমি নবী বলে দিলাম তোমরা এই মদিনার সমস্ত মানুষদেরকে এক জায়গায় জমা করো, আমি নবীজি যাওয়ার আগে এই মানুষদের সঙ্গে একটু কথা বলবো। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনারা যখন এমন ভাবে জমাট হয়ে বসেছেন, মদিনার সমস্ত মানুষ নবীজির সামনে হাজির হয়েছে, আল্লাহ নবী জোরে থরথর করে কাঁপে, নবীজি আমার দাঁড়াইতে পারে না। হযরত আলীর ঘাড়ের উপরে হাত দিয়া আল্লাহ নবী দাঁড়াইছে। হযরত আলীর ঘাড়ের উপরে হাত দিয়ে আল্লাহ নবী দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ডাক দিয়ে কয়, এই সাহাবী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। হয়তোবা আমার মনে হয় আমি এই দুনিয়াতে চিরদিন বাঁচবো না। যেমনি এই কথা কইছে, মদিনার জমিনের নারী পুরুষগুলো, ছোট্ট বাচ্চা যেমন গোমরায়া গোমরায়া কান্দে, সমস্ত নারী পুরুষ কান্না শুরু করেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু সাহাবীরা রে, আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আপনি যে বলেছেন আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন গুনাহ নিয়ে এত চিন্তিত হইতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে রে সাহাবী। এ রায়গুন্দের বাবারা রে, মোবাইল থাকলে রেকর্ড করে নে রে বাবা দি, মোবাইল থাকলে রেকর্ড করে নেন রে যুবক ভাইরা। আমি চলে যাওয়ার পর এই পয়েন্টটি তুমি তোমার বালিশের মাথার কানে লাগায় তুমি শুনবা। হিদায়াতের মালিক আমরা হুজুররা নয়, হিদায়াতের মালিক হইল আমার আল্লাহ। এ বন্ধুরি, যেমনি বলছে আল্লাহর নবী আমি চলে যাব, মদিনাবাসী একজন আরেকজনের ডাক দিয়ে কই, হাই রে, আজ থেকে তো মদিনায় অন্ধকার হয়ে যাবে, কে আমাদের নামাজের ইমামতি করবে? বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আমি নবীর চলার পথে আমি নবীদের সঙ্গে কারো কোনো যদি দানা পানা থাকে, আমি নবীরে বলো, আমি তোমাদেরকে মিঠা দিব। কোন সাহাবী দাঁড়াই না। এক পর্যায়ে আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে? আরে সাহাবী, আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে না রে সাহাবী না। তোমরা যদি কারো সঙ্গে আমি নবীর দানা পানা থেকে থাকে, আমি নবীদের সামনে দাঁড়ায়া যাও। এ রায়গঞ্জের বাবারা রে, এ ব্রাহ্মণবাগের বাবারা, এ কুনিদার টুকরা মা বোনেরা, এই জায়গায় আপনি আছেন, আমিও আছি। জানি না আপনি আমি না জানতে ইচ্ছায় অনিচ্ছায় কে কত গুনাহ করে ফেলছি। এরা বন্ধু বাজান রে, এই গুনাহযুক্ত জিন্দেগি নিয়ে এই মুহূর্তে যদি মারা যায়, একটা কথা মনে করিয়ে রাখবেন, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। কেন আপনি মারা যাবেন না? আপনি কি জানেন নাই আপনার বাবা ছিল এই দুনিয়ার জমিনে নাই, মা ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল নাই। এই যে সামনে কবরস্থান দেখান,
দেয় আমি জানি না রে এই কবরস্থানের ভিতরে কার জানি মা শুইয়া আছে, কার জানি বাবা শুইয়া আছে রে, কার মা জানি কান্দে, কার বাবা জানি কান্দে। আর ডাক দিয়ে কই বেটারি একদিন আমি মা আমি বাবা তোরে মানুষের মতন মানুষ করতে লাইগা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, আমি বাবা আমি মা রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই। এ বেটা আরে বেটি তোদেরকে মানুষের মতন মানুষ বানাইতে লাইগা আমি মা আর বাবা নামাজের জন্য ওযু বানাইছি, ইতিমধ্যে তুই ওয়া ওয়া করে কাঁদছ। আরে বেটা এ বেটা আমি মা আর বাবার নামাজের নিয়ত ছেড়ে দিয়া ওই রাত্রি বেলা তোর কান্না থামাইছি, ওই কান্না থামাইতে যাইয়া তুমি আমার কোলে প্রস্তাব করছ। ওই দিন ফজর পড়তে পারি নাই, জোহর পড়তে পারি নাই, ইশা পড়তে পারি নাই, আসর মাগরিব পড়তে পারি নাই। উম্মতের আলেমগণ এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন গো এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 ঘন্টা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে যুবক এই জায়গায় কোন যুবক তুমি জানি না, কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে যুবক। কেন তুমি মারে মোহাব্বত করবা না, কেন তুমি বাবারে মোহাব্বত করবা না? তুমি যেমন আমি আজ 15-16 বছর হইল আমি আমার জবান দিয়া আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি নাই। আরে যুবক তুমি আমি এতিম, আমার নবী এতিম নবী জন্মের পূর্বে বাবা হারাইছে 6 বছর বয়সে। একদিন আল্লাহর নবী খেলার মাঠে যাইয়া আল্লাহর নবী নজর করিয়া দেখে কত সন্তান, কত বাবা সন্তানের মানে সন্তানের কাছে আসে, সন্তান বাবারে কোলে নেয়, এরপরে বাবা সন্তানকে কোলে নেয়, সন্তান বাবারে আদর করে, বাবা সন্তানরে আদর করে। এই চিত্রখানা দেখিয়া আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এতিমের মতন কান্না করতেছিল। ওই দিন আল্লাহর নবী বাড়িতে যাই না, মা আমিনা আল্লাহর নবীকে খোঁজার জন্য আয়েশা নজর কইরা দেখে রাস্তার পথে পাহাড়ের কিনারে আমার নবী আব্বা আব্বা কইরা কান্দে। আল্লাহর নবীর মা হযরত হালিমা হযরতে আমিনা ডাক দি কই মুহাম্মদ তুমি এই জায়গায় কেন কান্দো? ডাক দি কই মাগো ও মা আপনি না বলছেন গো মা আমার আব্বার সঙ্গে আপনি দেখা করাইবেন গো মা। মা গো এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কোলে নেয়, কত সন্তানকে কত জিনিস কিনিয়া দেয়, আমার আব্বা কি আনবে না গো মা? আমারে কি কোলে নিবে না? এই কথা বলিয়া নবী আমার ডুকরে ডুকরে কান্দে। মায়া মেনে ডাক দিয়ে কই বাবা গো তুমি বাড়িতে চলো না। ডাক দিয়ে কই মা গো আগে ওয়াদা করেন আমার আব্বার সঙ্গে আমার দেখা করাইবেন। মায়া মেনে ডাক দিয়ে কই বাবা গো আমি ওয়াদা করতেছি তোর বাবার সঙ্গে তোর সাক্ষাৎ করায় দিব। এরা বন্ধু কয়েকদিন পর উম্মে আইমানকে লইয়া একটা উটের পিঠে চড়িয়া বাবার কবর জিয়ারত করার জন্য যাইতেছে। এইদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছরের বালক একটু একটু যায় আর মাঝে মধ্যে ডাক দিয়ে কই আব্বা গো আপনি কই, আব্বা গো আপনি কই, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী জানায় একটু পর পর ডাক দিয়ে কই মা গো আপনি যে বলছিলেন আমার আব্বারে দেখাইবে কই গো মা কই বলেন না। মায়া মেনা ডাক দিয়ে কই বাবা গো আর একটু সামনের দিকে চলো, ওই যে তোমার বাবার কবর দেখা যায়। এই বন্ধু আবুয়া নামক স্থানে যাইয়া যেই জায়গায় আব্দুল্লাহর কবর আছে ওই কবর বরাবর দাঁড়াইয়া ডাক দিয়ে কই বেটা রে তুমি
না তোমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করবা, ওই যে নজর করিয়া দেখো না ওই পাথরের নিচে তোমার বাবা শুইয়া আছে। আল্লাহর নবী লাফ দিয়ে উটের পিঠ থেকে নামিয়া আমার নবী বাবার কবর চাপটি মাইরা ধরছে। গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, ওই সময় আব্দুল্লাহ কবরের মধ্যে থেকে ডাক দিয়ে কইতো, আল্লাহ কবরের মাটিটা পাক কইরা দেন, আমি আমার সন্তান মুহাম্মদকে আমার কোলে নিব। এ বন্ধু বাবার কবর দরিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, আব্বা গো আপনি কি আমারে কোলে নেবেন না, আপনি কি আমারে আদর করবেন না? এমন করিয়া ডুকরে ডুকরে কান্দে। আরে যুবক বন্ধু, কার জানে বাবা নাই, কার জানে মা নাই, কে গো বন্ধু এতিম, আজকে কি মায়ের কথা মনে পড়ে না রে? আজকে কি বাবার কথা মনে পড়ে না? মায়া মেনে উম্মে আইমান দুইজন মিলিয়া মুহাম্মদকে জোর করিয়া উটের পিঠে উঠছে। আবার যখন মক্কার দিকে ফেরত আসবে, রাস্তার ভিতরে বালুর জোরে মা আমিনার গায়ে জ্বর, উম্মে আইমান আমিনার মাথায় পানি ঢালে। এইদিকে নবীজি 6 বছরের বালক বারবার ডাক দিয়ে কই, মাগো আপনি কেন এমন করতেছেন গো মা? ও মা তুমি কি উঠবেন না, আমারে কি কুলে নিবে না গো মা? এই কথা বলি আর আমিনার দুই হাত দিয়া মায়ের দুইটা চোখ মুখ নাড়ে। এক পর্যায়ে আল্লাহর নবীর মা আমিনা উম্মে আইমানের হাতটা লইয়া, মুহাম্মাদের হাতটা লইয়া উম্মে আইমানের হাতে আমার মায়ের নবীর হাতটা উঠে দিছে আর ডাক দি কই, উম্মে আইমান রে আজ থেকে আমার মুহাম্মদকে তুমি দেখিয়ে রাখো, আজ থেকে আমার মুহাম্মদ আমি মা রে মা কয়ে ডাকতে পারবে না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আপনি ইচ্ছা করে কান্না করতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, কিন্তু যার অন্তরের ভিতরে নবীর মুহাব্বত আছে, মা বাবার মুহাব্বত আছে, এরাই তো কানবে। কাফের বেঈমান কোনোদিন কান্না করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্লিজ নিজের চিন্তা নিজে করে। আল্লাহ নবীর আমার ডাক দিয়ে কই, উম্মে আইমান রে আমার মুহাম্মদ রে তুমি দেখিয়ে রাখো। এমন কইরা যখন হাতের উপর হাতটা যখন দিছি, উম্মে আইমান ডাক দিয়ে কই, আমেনা রে কি বলো? আমেনা তুমি বলো না। ডাক দিয়ে কই, উম্মে আইমান রে আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, এই 6 বছর বয়সে আমি মারে হারায় ফেলবি। আজ থেকে আমার মুহাম্মদ কি গোসল দিয়া দিবে, কে আমার মুহাম্মদ রে খাওয়ায়া দিবে, কে আমার মুহাম্মদ রে জড়ায়া ধরবে? ও বাগান এমন করে কান্নাকাটি করে ইতিমধ্যে মায়া মেনাও মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মালিক আজ থেকে আমি এতিম, আমার মাও নেই, আমার বাবাও নাই। আমার নবী যেমন এতিম ছিল গো, আজকে যুবক ভাইয়া মুরব্বী বাবা আপনি আমিও এতিম। আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নেই, কার মা বাবা জানি কবরে। ওই মা বাবার জন্য কোন কোন সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাব, 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। ওগো মালিক
আল্লাহ গো তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও মালিক এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। নাফরমান সন্তান যারা হাত উঠাই নাই এদেরকে হেদায়েত দান করো, যারা এদেরকেও হেদায়েত দান করো। কিন্তু আমার মনের বিশ্বাস যাদের অন্তরের ভিতরে মা বাবার মোহাব্বত আছে, যারা পিতা মাতার নেককার সন্তান, এরা মা বাবার জন্য দোয়া না করে যাবে না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, কোন দিকে কোন নজর নেই। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবী যদি গুনাহ নই আল্লাহর কাছে দেয় আমার আল্লাহ লজ্জা পাবে। এরে সাহাবী জলদি করে আয় রে সাহাবী আয়, আমি নবীর সামনে আয়। হঠাৎ করে একজন দাড়ি পাকা সাহাবী দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই হুজুর গো আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। ডাক দিয়ে কই কি দানা পানা আছে বলো না। ডাক দিয়ে কই নবী গো আপনি একদিন যুদ্ধের ময়দানে ছিলেন, আমি একদিন যুদ্ধের ময়দানে ছিলাম। হুজুর নবী গো আপনি উটের পিঠে ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন, আপনার হাতের লাঠি আমার পিঠের মধ্যে আঘাত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে জলদি কইরা ঘরের মধ্যে যাও, ফাতেমারে বলো আমার লাঠি মোবারক খানা দিতে। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে তুমি একটু আমার সামনে আসো। এই বন্ধু সাহাবী যখন সামনে আসেছে হযরত আলী লাঠি লইয়া আইছে। আল্লাহর নবী লাঠি খানা লইয়া আল্লাহর নবী ওই সাহাবীর সামনে ভিক্ষুকের মতন বসে গেছে। ডাক দিয়ে কই সাহাবী রে জলদি কইরা লাঠি খানা নাও, আমার এই লাঠি তোমার পিঠের যেই জায়গার মধ্যে আঘাত করছে তুমিও আমার পিঠের মধ্যে আঘাত করো। কারণ কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড় বদলে থাপ্পড়। আর আমি যদি গুনাহ লইয়া কবরে যাই আমি আমার আল্লাহ লজ্জা পাবে না। না 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 আমি নবীজি গুনাহ লইয়া কবরে যাইতে চাই না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি আপনার আমার জিন্দেগি কি নবী চাইতে বড়? জোরে বলেন বড়। এমন কি এমন আমল করছি, কিসের তাকব্বরি করতেছি? এই মুরব্বি আপনি কত টাকার মালিক হইছো? যুবক ভাইয়া তুমি কত টাকার মালিক হইছো? নবী যদি গুনাহ লইয়া কবরে যেতে না চাই কিসে কি আমল করছি যে আমল নিয়ে কবরে যাবেন? বলেন এমন কি আমল আছে যে আমল দিয়ে কবরে না যেতে হবে? একটা আমলের কথা বলেন। নবী গুনাহ লইয়া কবরে যাইতে চাই না। আপনি কত কোটি টাকার মালিক হইছেন, আজকে উম্মতের আলেমদের কোরআনের মেলায় আসলেন না। এই মুহূর্তে বইরা দেখেন কবরের ভিতরে আপনার বিচার আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবী লাঠি লইয়া যখন আসতেছে হযরত ওমর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর দাঁড়ায় ডাক দেখে সাহাবী রে তুই কোন নবীরে মারার জন্য যাইতেছিস? ওই সাহাবী এই নে আমি ওমরের তরবারি খানা নে, মারলে আমি ওমরকে মার, আমি ওমর কল্লা দিতে রাজি আছি, কিন্তু এই লাঠির আঘাত নবীর গায়ে লাগতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর দাঁড়ায় গেছে, ডাক দেখে এই লাঠির আঘাত কারে করব? তুমি জানো না আমি আবু বকর জিন্দা থাকতে নবীর গায়ে লাঠির আঘাত লাগতে দিব না। এই লাঠি দিয়ে তুমি ইচ্ছা করলে আমার অঙ্গ প্রত্যঙ্গে যেই জায়গায় মারতে পারো, ইচ্ছা করলে মারো, আমি আবু বকর জিন্দা থাকতে নবীর গায়ে আঘাত লাগতে দিব না। আজ বাংলার জমিনে রামবাম চ্যাটার্জি মুখার্জির বাচ্চারা নবীর বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে, কিছু মুসলমান হিজড়ার বাচ্চারা চুপ করে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আদালতে বিচার হবে হবে। চুপ করে কোনদিন আপনারা কোনদিন আল্লাহর আদালত থেকে মাপ পাবেন? অনেক হুজুর ফতোয়া দেয়, কি করতাম? চুপ থাকতাম। কথা কয় না? অনেক হুজুর ফতোয়া দেয়, হুজুর চুপ করে থাকাটাই ভালো। কথা কয় না? চুপ করে আর
আর কতদিন থাকবেন? চুপ করে থাকতে থাকতে এই দেশের ওলামায়ে কেরামদেরকে মাজলুম ভাবে কারাগারে 3 বছর কাটাইতে হয়েছে এই মুসলমান চুপ করে থাকার জন্য। ফিলিস্তিনের জমিনে আমার ভাই আমার বোন মার খাইতেছে, খানার অভাবে ছোট ছোট বাচ্চাগুলো ঘাস চিবিয়া চিবিয়া খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান দলে দলে এখনো পর্যন্ত বিভক্ত হয়ে আছি। ওই দিক যাইতাম না, কথা বলে ও হানাফি যাইতাম না, ও সহিহ হাদিস, কথা বলে কসম আল্লাহর এলাকার ভিতরে যে কথা কইব যে ও হানাফি ওর পিছনে নামাজ হইতো না, ও আহলে হাদিস ওর পিছনে নামাজ হইতো না, ও জামাত ওর কাছে যাইতাম না, ও সরমুনাই ওর কাছে যাইতাম না, ও খেলাফত ওর কাছে যাইতাম না, এটা কওমি মাদ্রাসা এখানে যাইতাম না, এটা আলিয়া মাদ্রাসা এখানে যাইতাম না, যেই এই দ্বন্দ্ব সৃষ্টি করবে ওরে ধরে গাছের লগে টাঙ্গাইয়া পিটন শুরু করবেন। কারণ মুসলমানদের আর দলে দলে বিভক্ত হওয়ার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশের নাস্তিকরা চায় এই বাংলাদেশে তাদের শাসন কায়েম করতে, এরা চায় এই দেশে আমেরিকার শাসন কায়েম করতে, ভারতের শাসন কায়েম করতে। কিন্তু মনে রাখবেন এই দেশের মাদ্রাসাগুলো যতদিন বেঁচে আছে, এই দেশের ওলামায়ে কেরাম যতদিন বেঁচে আছে, ততদিন এই বাংলার জমিনে ওই আমেরিকার রাজত্ব, ভারতের রাজত্ব চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? আর কতদিন চুপ করে থাকবেন? ওইদিকে আমার ভাই মার খায়, আমার বোন মার খায়, আর এই সাইড আমরা মোবাইলে দেখে কথা বলি। ওরে মুসলিম তুই আজ কেন বসে, কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরে কথাগুলো বললে কি গুনাহ হবে? ঈমান মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুরব্বীরা এই কথাগুলো বললে কি গুনাহ হবে? ঈমান মজবুত হয়ে যাবে, ঈমান মজবুত করে দেব, ঈমান মজবুত করে দিবে। জোরে বলেন আমিন। একটু আমার সঙ্গে বলেন না, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, কথা বলেন ঠিক কিনা? নাক কান মুজে বোবার বেশে থাকবি কতকাল, দুনিয়ার এই শরতের লোভে হইয়া মাতাল। কথা বলেন ঠিক কিনা? নাক কান মুজে বোবার বেশে থাকবি কতকাল, দুনিয়ার এই শরতের লোভে হইয়া মাতাল। আরে তোর চেহারায় বীর খালিদের, আরে তোর চেহারায় বীর খালিদের প্রতিচ্ছবি বাসে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, বলেন না, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন, এই পিছনের বাবারা একটু আওয়াজ দেন না, ওরে মুসলিম তুই আজ কেন, ওরে মুসলিম তুই আজ কেন, মাশাআল্লাহ। ওরে মুসলিম তুই আজ কেন, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন, ওরে মুসলিম তুই আজ কেন বসে, নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দেখে, এই ওমর আবু বকর বসো, এই ওমর আবু বকর তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লই আল্লাহর কাছে দাঁড়াইতে? আমি নবীজি যদি গুনাহ লই আল্লাহর দরবারে যাই আমার আল্লাহ কষ্ট পাইবো। তোমরা আমি নবীরে গুনাহ লইয়া যাইতে দিও না, ওই সাহাবীরে আসতে দাও। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার সাহাবী এক পা দুই পা করিয়া নবীজির সামনে যখন আসতেছে, সিরাজগঞ্জের বাবারা রে, এরাইগঞ্জের বাবারা, এই ব্রাহ্মণবাগের মা বোনেরা, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী জলদি করে আসলে সাহাবী, কারণ আমি নবী যদি এই মুহূর্তে মইরা যাই গো, আমি নবীদি গুনাহ লইয়া গেলে আমার আল্লাহ লজ্জা পাবে। রে সাহাবী জলদি কইরে আইরে সাহাবী, এই
এইবারে সাহাবী নবীজির পিছনে দাঁড়ায় গেছে। ইতিমধ্যে ইমাম হাসান ইমাম হোসেন দুনো ভাই আইসা ডাক দিয়ে কই, সাহাবীরে তোমরা কোন নানার পিঠে তুমি মারার জন্য যাইতেছ? তুমি কি জানো নি হাসরের ময়দান যেদিন কায়েম হবে সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি করবে। ওই দিন আমার নানা নবী মুহাম্মদ শুধু বলবে উম্মতি উম্মতি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কোন দিকে কোন নজর নেই, খুব খেয়াল করে শোনা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইমাম হাসান ইমাম হুসাইন তোমরা সরে যাও। তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া কবরে যাইতে চাই? ইমাম হাসান হুসাইন পরে উঠানি ডুকরে ডুকরে কান্দে, আলীও কান্দে, ওসমানও কান্দে, আবু বকর ডুকরে ডুকরে কান্দে। এইবারে সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গো, এই লাঠির আঘাত যখন আমার পিঠে লাগছে ওই সময় তো আমার গায়ে কোনো কাপড় ছিল না। আল্লাহর নবী গায়ে অনেক জ্বর, আল্লাহর নবী চট কইরা চাদরখানা খুলে দিছে। এইবার সাহাবী দাড়ি পাকা মানুষ নবীজির পিছনে যাইয়া দাড়িগুলো তর তর করিয়া নড়ে, চোখ দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি জমিনে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে কেন তুই কান্দছ রে? সাহাবী জলদি কইরা আমি নবীর পিঠের মধ্যে আঘাত করো। সাহাবী এক পর্যায়ে আল্লাহর নবীর পিছন দিক থেকে নবীজির মহরে বরাবর চাপায়া ধরছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী কেন পারলি না রে? কেন আমার মরণবতের সঙ্গে তুই তোর সিনাটা মিলে দিলি? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ওগো নবীজি যেই গায়ের উপরে মশা মাছি পড়া আরাম করছে, যেই নবী চেহারা দেখলে আমার আল্লাহ বান্দা বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়, যেই নবীর অন্তর থেকে মুহাব্বত করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দেয়। ওগো নবীজি আপনারে কেমন কইরা আমি মারি গো নবীজি, ওগো নবী গো, কিন্তু আমি আমার অন্তর থেকে আপনারে মাফ করে দিলাম। আর যে এই তো আপনার এই মহরনবতের সঙ্গে আমি আমার সিনাটা মিলে দিলাম গো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ আমারে যদি জাহান্নামের আগুনে দেয়, জাহান্নামের আগুনে আমার পুরো শরীর জ্বলে যাবে, কিন্তু আপনার মুখের নবত যে সিনার মধ্যে লাগাইলাম এই সিনাতে কোনোদিন জাহান্নামের আগুন ধরবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, কোন দিকে কোনো নজর নাই। নবী যদি গুনাহ লইয়া কবরে না যাইতে চায় তাইলে যুবক কি এমন আমল করছি রে যুবক? এরা মুরাব্বি, পর্দার অন্তরালের মা, কি এমন আমল করছি? কোন আমলের দ্বারা তুমি আমি যাব? এই মধ্যে তুমিও মারা যাইতে পারো রে, আমিও মারা যাইতে পারি। তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া এই মসজিদের মাইকে এলান করে দিবে, অমুক যুবক আর নাই রে বাবা, অমুক মুরব্বি আর নাই, অমুক হাজি সাহেব, অমুক মাস্টার, অমুক ডাক্তার, অমুক আলেমী দুনিয়ার জমিনে নাই। এরে বন্ধু, এলান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার একদম কাছের মানুষ চলে যাবে রায়গঞ্জ বাজারের সাদা মার্কেট কাপড় কেনার জন্য, আর একদম যাবি ওই বাঁশ বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য, আবার আর একদম যাবি ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য, আবার আর একদম যাবি
বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য তোমারে আমারে বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া তোমারে আমারে যখন গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় দিয়া মোড়াইয়া তোমারে আমারে যখন ওই কাঠের পালকিতে যখন উঠাইবে এলাকার ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে, জানাজা শেষ হওয়ার পর তোমার আমার আত্মীয় স্বজন গুলি তোমার আমার কাঠের পালকি গানা লইয়া এক পা দুই পা করিয়া এই কবরস্থানের দিকে যাবে, এই ব্রাহ্মণবাগ কবরস্থানের দিকে যাবে। কবরস্থানের ভিতরে যাইয়া ওই পালকিটা নামাইয়া 2 থেকে 3 জন ব্যক্তি কবরে নামবে। ওই কবরে নামার পর তোমারে আমারে ওই কবরের ভিতরে রাখিয়া এক এক করে যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ। যুবক বন্ধু মুরব্বী বাবা মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ গো, আরে আমারে কই রেখে যাইতেছি রে আল্লাহ, কই কই আমার প্রাণের সন্তান কই, আমার স্ত্রী কই, আমার মা কই, আমার বাবা কই, আমার ক্ষমতার লোক কই, আমার দলের লোকগুলি কই। এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একলা একলা থাকতে পারি না? এরা কি জানে না আমি এই ঘরে নাই? এরা আমারে কোন জায়গায় রাখিয়ে গেল? এরা কি জানে না আমি এসি যারা থাকতে পারি না? এরা আমারে কোন ঘরে রাখা গেল, যে ঘরে এসি নাই, কোনো ফ্যান নাই? এরা কি জানে না আমি জানালা ছাড়া কোনো ঘরে থাকতে পারি না? এরা কই রেখে গেল যে ঘরে কোনো জানলা নাই, কোনো দরজা নাই, এই ঘরে কেমন করে থাকবো? এরাই গঞ্জের যুবক বন্ধুরি, এই কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মা, এতদিন কোন মা, কোন বোন, কোন বাবা, কোন ভাইয়া তুমি না বুঝে আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করো নাই, নবী নিয়ে আনন্দ করে নাই? এর যুবক বন্ধু আজকের পর থেকে নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করার জন্য ময়দানে থাকবে বন্ধুরি। নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করলে কবরটা তোমার জন্য জান্নাত। আর যদি তুমি আমি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ না করি, গুনাহ লইয়া যদি কবরে দেয়, ওই কবরের 2 দিকের মাটি এমন তাকে চাপ দিবে, তোমার আমার শরীরের হাড্ডি মাংস সবকিছু একত্রিত হইয়া যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, ও বন্ধু সূর্যের তাপে জমিন তামা হইয়া যাবে। আরে বন্ধু সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন তামা তামা হইয়া যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলি ঠাস 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 করে গুলে গুলে পড়বে। ওই দিন আমার আল্লাহ রাগান্বিত অবস্থায় সূর্যের তাপগুলো বাড়ায় দিবে। আসরের ময়দানে সমস্ত মানুষগুলি নাফসি নাফসি করবে, সমস্ত নবীর উম্মতগুলি নাফসি নাফসি করবে। সমস্ত উম্মতগুলি আদম নবীর কাছে যাবে। আদম বলবে না না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। মুসা বলবে না না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। দাউদ বলবে না না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। লূত বলবে না না। মুসা কালিমুল্লাহ বলবে না না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে না না। সমস্ত নবীরা বলবে না না আমরা কেউ পারবো না, কেউ পারবো না। জলদি করে যাও, ওই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু সমস্ত উম্মতগুলি নজর করিয়া দেখবে আপনার আমার মায়ের নবী, আপনি আমি যেই নবীর উম্মত, যেই নবী আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য রহমত, ওই নবী সিজদারত অবস্থায় পড়িয়া ডাক দিয়ে কইব উম্মতি 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। হে বন্ধু
ওই নবী উম্মতের দরজায় পড়িয়া আমার নবী উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে। আল্লাহ বলবে বন্ধু যাও যাও তুমি জান্নাতে চইলা যাও। নবী বলবে না না না, আমি জান্নাতে যাব না। আমার এই উম্মত বিয়ে আমি কেমন কইরা জান্নাতে দিই? ও মালিক, যে উম্মতের জন্য আমি নবীজি তায়েবের জমিনে পাথর আঘাত খাইছি, শুধু তাই নয় উহুদের ময়দানে আমি নবীজির দান দান মোবারক শহীদ হইছি গো আল্লাহ। আমার আল্লাহকে ডাক দিয়ে কইবে আমি যাব না আল্লাহ, এই জান্নাতে আমি যাব না। আল্লাহ বলবে বন্ধু তুমি ছাড়া তো আমি আল্লাহর জান্নাত, মানে আমি আল্লাহর জান্নাত তো উদ্বোধনী হবে না। যাও রে যাও যাও, তুমি যাকে পারো তাকে লইয়া আমি আল্লাহর জান্নাত উদ্বোধন করার জন্য চলে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর। নবী আমার মদিনারে বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নারে তাকবীর। নবী আমার মদিনারে বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, বলেন না রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান নবী নিয়া কোরআন নিয়া আনন্দ করতে কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরি, নবী নিয়া কোরআন নিয়ে আনন্দ করার জন্য যেহেতু হাত উঠাইছে, ওগো আল্লাহ এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহ তোমার গুনাহ মাফের দোকান খোলা। ওগো মালিক, আল্লাহ তুমি এই সকল নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী, আল্লাহ বুদ্ধ এবং বুড়া সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন।